আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। হ্যালো, দেবকান্তি বলছেন? বলছি। আপনি কে? সুকর্ণ। কে সুকর্ণ? গোয়েন্দা সুকর্ণ। আরে স্যার, আপনি বলছেন? আপনি এত বিখ্যাত মানুষ আর আমি আপনাকে চিনতেই পারিনি। দেখুন দেখি। বিখ্যাত আমি এখনো হইনি। কি যে বলেন স্যার। বলছি, আপনি তো দ্য আনটোল্ড স্টোরিজ অডিও চ্যানেলে পাঠ করেন। আপনি আমাদের গল্প শোনেন? কি বলছেন স্যার? শুনি, আর এও শুনেছি আপনারা পারমিশন ছাড়া আমার একটি সত্য ঘটনাকে গল্প বানিয়ে নিজেদের চ্যানেলে ছেড়ে দিয়েছেন। নাম দিয়েছেন চূড়া রহস্য। এটা একটা নাম, গল্প ছেড়ে দিন, নামটা পর্যন্ত ধার করা। সরি স্যার, আমি আজকে দ্য আনটোল্ড স্টোরি টিমের সাথে কথা বলছি, আর এইভাবে আপনার সত্য ঘটনাকে গল্প বানাবো না স্যার। না, বলবেন না, বরং শ্রোতাদের শোনাবেন। তবে এবার থেকে গল্প পাঠাবো আমি, আমার নিজস্ব অ্যাডভেঞ্চারের গল্প আপনারা পৌঁছে দেবেন মানুষের কাছে। হ্যাঁ, না মানে হ্যাঁ স্যার, অবশ্যই করব। আর বলছি, আপনি একদিন আমাদের অফিসে আসুন না, দারুণ মজা হবে। হ্যালো স্যার। যা, কেটে দিল। আরে বুড়ো, এই যে রজনীকান্ত হয়ে গেছে। শাক শাক শাক, বাবা রে বাবা, ওর হাতে কাস্তে নিয়ে পুরো রজনীকান্ত। দেখ রে দেখ। এই বুড়ো, খেপে গেছিস নাকি? চলে যা বলছি, চলে যা, তো কুপিয়ে মারবো। এই বুড়ো, এক পায়ে গেলে দাঁড়া দিয়ে দেবো, কিন্তু মারবো। দেখবি আমার মেয়ের ইজ্জত নিতে এসেছিলিস না? আচ্ছা, আমি তোদের রক্ত নেব, রক্ত। কি করলি? আমাকে বাঁচাও, আমি আর আসবো না, আমার ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে। আমি সুকর্ণ, আর আমার সহচর ভোম্বলদা। এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমি গোয়েন্দা সুকর্ণ, আমার সহচর ভোম্বলদা। গল্পের রচয়িতা ও গোয়েন্দার চরিত্রে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, দেবকান্তি মহাদানী, প্রীতম ভট্টাচার্য, সুলগ্না মুখার্জি, শিউলি রায়, রণজয় সরকার, বিশ্বজিৎ বণিক এবং তুষারকান্তি ঘোষ। আবহ পরিকল্পনায় মিস্টার ভোম্বল। দর্শকদের জন্য খুশির খবর, আগামী 21শে সেপ্টেম্বর বিকেল 4টের সময় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা হলে মঞ্চস্থ হতে চলেছে নাট্যদল সাউথ কলকাতা ক্যাথারসিসের হিন্দি নাটক গুজর গয়া দিন। নাটককার সমর্পিতা চক্রবর্তী, নির্দেশক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ, অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ। নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু করছি গল্পের পরবর্তী অংশ।
কোথায়? এই তো, এই মালটাকে বাইকে তোল, বাইকে তোল মালটাকে। ছাড়ো ছাড়ো। কে তোমরা? ছাড়ো ছাড়ো ওকে। কেন এইভাবে বিরক্ত করছো? যাও যাও এখান থেকে। হ্যাঁ যা যা বলছি, যাও। চুপ করে বুড়ো, সরে যা সামনে থেকে। এই বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙবে কিন্তু, হাড় জোড়া লাগবে না। আর তোর মেয়েকে কি আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি? হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছি, সকালবেলায় ফেরত দেবো। দোহাই দোহাই তোমাদের, এমন করো না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, এমন করো না বলছি। এই বুড়ো প্যান প্যানানি বন্ধ কর, সরে যা, সরে যা বলছি। আমার সাথে লাগলে কিন্তু ফল ভালো হবে না। ছেড়ে দাও বলছি, নয়তো আমি, ছেড়ে দাও। মা, দাদু ভাতে কাস্তে নিয়ে আসছে, কি করবি বুড়ো? এ বুড়ো মারবি? মার। এই এই ধর 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 ধর, বুড়ো বয়সে ভীমরতি, আজ সব ঘুচিয়ে দেবো। ধর তো দেখি। ধুর শালা, মুডটাই বিগড়ে দিল। শোন কাকুলি, আজ চলে যাচ্ছি, কাল কিন্তু তৈরি থাকিস। হ্যাঁ, আর তোর এই বুড়ো বাপটাকে সামনে রাখিস। এরপর আমাদের সাথে লাগলে না, সোজা স্বর্গে। এই চল। কাকলি কাকলি কাকলি, চল চল চল, আমরা দু ভাই চলি। ফরেন্সিক রিপোর্টগুলো চলে এসছে সুকর্ণবাবু। আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কেউ ওই তিনজনকে কুপিয়ে খুন করেছে। আমি পাড়ার লোকজনের সাথে কথা বললাম, ওনারা জানালেন ওই তিন যুবক নাকি প্রতি রাতেই মদ খেয়ে মানুষদের ভীষণ বিরক্ত করত। পাড়ার লোকজন ওদের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তাই বলে ওদের কুপিয়ে খুন করবে এমন সাহস এ পাড়ায় কারো ছিল না। আচ্ছা, কেন? কারণ ওরা তাদের ওপরেই অত্যাচার করত যারা দুর্বল, নিরীহ, যাদের কোনো ক্ষমতাই নেই, যাদের ওপর অন্যায় অত্যাচার হলেও তারা মুখ বুজে সহ্য করবে। আমার তো মনে হয় খুনটা এই এলাকায় হলেও হয়তো বাইরে থেকে কেউ এসে খুনটা করেছে, আর ব্যাপারটাকে এমনভাবে সাজিয়েছে যাতে পুলিশের সন্দেহ পাড়ার লোকের ওপরেই পড়ে। না ভট্টাচার্যবাবু, আমার মন অন্য কথা বলছে। দুর্বলের ওপর বারবার আঘাত হলে সে একটা সময় শক্ত হয়ে যায়, মুখ বুজে সহ্য করারও একটা সীমা থাকে। সেই রাতে হয়তো এমন কিছু ঘটেছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। সে না হয় দেখে নেব। এই হরিপদ, আগে তুমি দেখছি মাইরি মহাভুলক্কর লোক। কেন? আমরা সেই কখন এসেছি, পাশের দোকান থেকে তেলে ভাজার গন্ধ আসছে। এখন যে চায়ের সাথে সিঙ্গাড়া খাওয়ার সময়, সেটা কি তুমি ভুলে গেছো? মানে কিছু না, তুমি বরং দেখো বাইরে কে আছে, তাকে বলো যে থানায় চা সিঙ্গাড়া পাঠিয়ে দিতে। হ্যাঁ সুকর্ণবাবু, আপনি বলুন। আমার মন বলছে সেই রাতে এমন কিছু ঘটেছে যা হয়তো ঝামেলা এড়ানোর জন্য পাড়ার লোকও বলতে চাইছে না। সেটা এমন কি হতে পারে? অম্বলদা, তোমার আতস কাছে একটু জোর দাও, মন বলছে।
আসল রহস্য সামনে আসবে। কাকুরি কাকুরি বাইরে আয়। আরে কাল ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিলি, আজ কিন্তু শুধু ধাক্কাই হবে না, একটু ভালোবাসাও চাই। টিং ডিডি ডিং ডিং ডিডি ডিং ডিং ডিডি ডিং ডিং, আমার সোনা চল চল আমরা যাব একসাথে। কাকুলি, এ কাকুলি, বাইরে আয়, বাইরে আয় বলছি। আজ তোকে নিয়ে যাবই, কোনো শালা আটকাতে পারবে না। কাকুলি, ও কাকুলি, কাকুলি বের হ। বাবা, ওরা আবার এসেছে। আমি এবার কি করব? আমার খুব ভয় করছে বাবা। আমি এবার কি করব? না মা, আজ আর ভয় পাস না, আজ তোর বাবাই ঢাল হয়ে দাঁড়াবে। আরে বুড়ো, এই যে রজনীকান্ত হয়ে গেছে, সাক সাক সাক, বাবা রে বাবা, ওর হাতে কাস্তে নিয়ে পুরো রজনীকান্ত, দেখ রে দেখ। এই বুড়ো, ছা ছা ছা, খেপে গেছিস নাকি? যা, চলে যা বলছি, চলে যা, তো কুপিয়ে মারবো। এই বুড়ো, এক পায়ে করে দাঁড়া দিয়ে দেবো, কিন্তু মারবো। দেখবি দেখবি। আমার মেয়ের ইজ্জত নিতে এসেছিলিস না? আচ্ছা, আমি তোদের রক্ত নেব, রক্ত। গুরু গুরু, এ বুড়ো তুই কি করলি? আমাকে বাঁচাও, আমি আর আসবো না, আর আসবো না, আমার ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। এটা কি করলে বাবা? এটা কি করলে তুমি? আমাকে বাঁচাতে এটা কি করলে? আমি খুন করেছি মা, খুন করেছি। তোর চোখের জল মুছতে, তোর ইজ্জত বাঁচাতে আমি আমি খুন করেছি, শুধুমাত্র শুধুমাত্র তোর তোর ইজ্জত বাঁচাতে। না না বাবা, তুমি খুন করনি, এটা তো আত্মরক্ষা, এটা আত্মরক্ষা। সব সব শেষ হয়ে গেল মা, সব সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি। তুমি মাথা ঠান্ডা করো বাবা, তুমি মাথা ঠান্ডা করো। এটা পাসকান হওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। সবাই ভাববে এটা দুর্ঘটনা, বাইক উল্টে মরেছে, কিন্তু সত্যি সত্যি কেবল আমিই জানি। হে ভগবান, ভগবান, আমায় তুমি ক্ষমা করে দিও, ভগবান তুমি ক্ষমা করে দিও। আবার আমরা ঘটনাস্থলে ফিরে এলাম। রাতের আধার সরে গেছে, কিন্তু মাটিতে শুকনো রক্তের দাগ, বাইকের হেলে পড়া অবস্থার চিহ্ন, আর চারপাশে ছড়িয়ে থাকা ছেঁড়া কাপড়ের টুকরো, সব মিলিয়ে ভয়াবহতা যেন থামেনি। ভম্বলদা তখনও নিঃশব্দে আতশ কাঁচ হাতে চারিদিক পর্যবেক্ষণ করছে। সুকর্ণ, ছবিটা দেখ। বাইকের চাকা কাদার ভেতর থেকে আছড়ে যাওয়াটা লক্ষ্য করেছিস? স্বাভাবিক দুর্ঘটনায় এমন সরল দাগ পড়ে না, বাইকটাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছে। মানে তুমি বলতে চাইছো এটা দুর্ঘটনা সাজানো হয়েছে? ঠিক তাই। আর এখানে দেখ, চাকা কাদার ভেতরে জুতোর ছাপ আছে, বাইকের মালিকের জুতো নয়, চওড়া সোল।
ভারী ধরনের, সাথে আরও একটা পায়ের ছাপ। সম্ভবত খুনি একা ছিল না। এখানে এখানে একটা কাঁচের টুকরো পড়ে আছে, কিন্তু আশেপাশে কোথাও তো কোনো বোতল নেই। মানে বোতলটা সরিয়ে দেওয়া হয়েছে। সুকর্ণ, প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে, তুই বুঝতে পারছিস? তার মানে ছেলেগুলো মদ্যপ অবস্থায় ছিল, কিন্তু খুনি ইচ্ছে করে বোতলগুলো গায়েব করেছে যেন অন্য কিছু বোঝানো যায়, তাই তো? স্যার, চোপের মধ্যে একটা রক্তমাখা কাপড় পেয়েছি। কই দেখি, দেখাও আমায়। না না, এই কাপড় কিছুতেই ভিকটিমের হতে পারে না। এটা তো খুবই পুরনো ধরনের কাপড়। এটা সস্তার ধুতি কাপড়ের মতো। সেলাইয়ের ধরন দেখে মনে হচ্ছে বয়স্ক কারোর পোশাক। এখনকার যুবকেরা এমন ধরনের পোশাক পরে না। তার মানে খুনি অল্প বয়সী কেউ নয়, মাঝ বয়সী হবে। সম্ভবত এই এলাকারই কেউ, যার ওপর হয়তো এই ছেলেগুলো মদ্যপ অবস্থায় প্রতি রাতে অন্যায় আচরণ করত। ঠিক তাই। এটা আর নিছক ঝগড়ার ফল নয়, এখন পরিকল্পিত প্রতিশোধ। প্রমাণগুলো একে একে সত্যের পথে আমাদের টেনে নিয়ে যাচ্ছিল। ভোম্বলদার আতশকাজ যেন মৃত মানুষের নীরব আর্তনাদকে দৃশ্যমান করে তুলছিল। তদন্ত এখন নতুন মোড় নিল। এটা আর দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। আমরা বুঝেছিলাম খুনের রহস্য এলাকাবাসীর মধ্যেই লুকিয়ে আছে। ভোম্বলদা আতশকাজ হাতে নিয়ে একটার পর একটা চিহ্ন খুঁজে যাচ্ছিল। আমরা মেন রোড থেকে পাড়ার ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম, সঙ্গে ইন্সপেক্টর ভরচাজ এবং হাবিলদার হরিপদ। সুকর্ণ, দেখেছিস এই রাস্তায় টায়ারের দাগ আছে, কিন্তু দাগটা সোজা নয়, যেন টেনে নিয়ে আসা হয়েছে বাইক। মানে কেউ ইচ্ছে করে বাইক উল্টে ফেলে এটাকে দুর্ঘটনা সাজিয়েছে। ভোম্বলদা, এই ক্লু খুবই গুরুত্বপূর্ণ। খুনটা তাহলে রাস্তার ওপর হয়নি, কাছেই কোথাও হয়েছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে, এই কাছেই কোথাও খুনটা হয়েছে। সে কি হরিপদ, তোমারও আজকাল মনে হচ্ছে? যাক, ভালো লক্ষণ। ধন্যবাদ স্যার। ওই দেখুন। গ্রামের ভেতরে ঢুকতেই চারপাশে গুঞ্জন শুনতে পেলাম। অন্ধকারের ভেতরে থাকা কয়েকজন এলাকাবাসী ফিস ফিস করে কথা বলছিল। ওই যে ওরা বাইরের লোক, পুলিশের সঙ্গে এসেছে। দেখ, এখানেই রক্তের দাগ। শুকিয়ে গেছে বটে, তবে চিহ্ন এখনো স্পষ্ট। খুনটা এখানেই হয়েছে। ঠিক বলেছ ভোম্বলদা। সুকর্ণ, খুনটা এখানেই হয়েছে। ঠিক বলেছ ভোম্বলদা, এই দাগ সোজা এই রাস্তা ধরে এসেছে। চলো ওই দিকটা এগোনো যাক। হ্যাঁ, তাই চলুন। টায়ারের চিহ্ন লক্ষ্য করে আমরা একটা বাড়ির কাছে পৌঁছতেই হঠাৎ চুপ মেরে গেল এলাকাবাসী। যেন সবাই জানে, কিন্তু কেউ কিছু বলতে চাইছে না। উঠোনে বসেছিলেন এক বৃদ্ধ। মানুষটার চোখ দুটো লালচে, ভেতরে যেন চাপা আগুন। এই যে মশাই, আপনাকে বলছি, আমাদের কিছু প্রশ্ন আছে। প্রশ্ন আমার কাছে? বলুন, কি জানার আছে? আপনার বাড়ির আশেপাশে খুনের প্রমাণ পেয়েছি। বাইকের টায়ারের দাগ, রক্তের ছাপ, সবই এই দিকে নির্দেশ করছে। আপনি কিছু জেনে থাকলে সত্যিটা আমাদের বলুন। খুন হয়েছে? না 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 না, পাপ বিদায় হয়েছে। বলুন, পাপ বিদায় হয়েছে। মানে কি বলতে চাইছেন আপনি? না, আমি কিচ্ছু বলছি না, আমি কিছু জানি না। আপনারা এখন যান বলছি। সে আমরা চলে যাব, তার জন্য আপনার পারমিশনের প্রয়োজন নেই। মেন রোডের ধারে তিনটে খুন হয়েছে, আর সমস্ত প্রমাণ আপনার বাড়ির দিকেই ইঙ্গিত করছে। দেখুন, মনে করা হচ্ছে খুন এই বাড়িতেই হয়েছে।
অথবা খুনি এখানেই কোথাও লুকিয়ে আছে। এই দেখুন স্যার, ওই সিলিন্ডারের নিচ থেকে এই কাস্তেটা পাওয়া গেছে। কাস্তে? এই শুনুন, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। আমি যাব না, আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। ওরা ওরা ওকে শান্তিতে থাকতে দেবে না, কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। এই অসংলগ্ন কথার মানে কি? হরিপদ। হ্যাঁ স্যার। অ্যারেস্ট হিম। আমরা বৃদ্ধ লোকটিকে আলাদা করে ডেকে বসালাম। বয়স 60 পেরিয়ে গেছে, চোখ লাল, মুখ শুকিয়ে গেছে, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত শক্তি টের পাওয়া যাচ্ছিল। লোকটা যেন কিছু চাপা দিতে চাইছে। যে রাতে খুন হয় আপনি তখন কোথায় ছিলেন? আমি মাঠে ছিলাম, বর্গা চাষিদের সঙ্গে জমির হিসাব মিলাচ্ছিলাম। রাত 12:30, তখনও মাঠে? এ তো অস্বাভাবিক কথাবার্তা। পাড়ার অর্ধেক মানুষ তখন ঘুমিয়ে পড়ে। তোমরা কি বলতে চাইছো আমি খুন করেছি? আপনি উত্তেজিত হবেন না, আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু সত্য বের করতে হবে। ওই 3 যুবকের শরীরে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। খুনির সঙ্গে সে লড়াই করেছিল, আর আপনার ধুতির রক্তে দাগ মিলেছে মৃত যুবকদের রক্তের সঙ্গে। ওটা অসম্ভব, আমি ধুতি পরেই না। সেই জন্যই তো সেটা দিয়ে রক্ত মুছে জঙ্গলে ফেলে দিলেন। শুনুন, এটা আমরা প্রমাণ সহ বলছি। এখন প্রশ্ন হচ্ছে, ও রক্ত কিভাবে এলো? পাড়ার লোকেদের থেকে শোনা গেল ওই 3 যুবকের সাথে আপনার ঝামেলা হয়েছিল অনেক রাতে। সেই ঝামেলায় কারোর ঘুম ভেঙে গেছিল। আপনার মেয়ে এখন কোথায় আছে? আপনি কি আপনার মেয়েকে বাঁচাতে খুনটা করলেন? আমি আমার মেয়েকে বাঁচাতে ওই পশুগুলোকে শাস্তি দিয়েছি। না, আমি কেবল বাঁচিয়েছি আমার মেয়েকে, নয়তো ওরা ওই রাতে আমার মেয়েকে ছিঁড়ে খেত। আপনার মেয়ে কোথায়? জানি না, সত্যি আমি জানি না। জানেন না? নাকি নিজে লুকিয়ে রেখে না জানার ভান করছেন? সত্যি বলছি, আমি জানি না আমার মেয়ে এখন কোথায় আছে। হ্যাঁ। তার মানে? বলছি, পাড়ায় যখন পুলিশ এলো, পুলিশ যখন সবার ঘরে ঘরে জিজ্ঞেস করছিল কি ঘটেছিল আসলে, আমি তখনই বুঝেছিলাম আমার আর বাঁচার রাস্তা নেই। তাই ঘরে যেটুকু টাকা পয়সা সোনা দানা ছিল সব ওই মেয়ের হাতে তুলে দিয়ে বললাম, যা মা, এই নরক ছেড়ে বেরিয়ে যা। এখানে থাকলে ওরা তোকে নিয়েও টানাটানি করবে। তাই বললাম, যা মা, চলে যা, চলে যা, নিজের মতো করে সুখে থাক। আমার জীবন তো শেষের পথে, তুই তো নতুন জীবন শুরু করতে পারবি। আমি খুন করিনি, আমি আমার মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম, শুধু শুধু আমার মেয়েকে বাঁচাতে চেয়েছিলাম। আপনার এই নিরীহ মানুষের মুখোশের আড়ালে এত কুৎসিত একটা মানুষ লুকিয়ে আছে। আপনি নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে 3-3টে মায়ের কোল শূন্য করলেন। দেখুন, আপনার বিষয়টা আমরা বুঝতে পারছি। বাবা হিসেবে আপনি যেটা করেছেন সেটা যে কোনো বাবাই হয়তো করত। আপনি যাদের শাস্তি দিয়েছেন তাদের অনেক আগেই আমাদের শাস্তি দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো 3টে তরুণ প্রাণ এইভাবে অকালে চলে যেত না। আমি আইনের রক্ষক, আমায় আইনের পথেই চলতে হবে। আমি চেষ্টা করব যত কম সম্ভব সাজা আপনাকে দেয়া হোক। কিন্তু আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিয়ে ভুল করেছেন। সে যদি নির্দোষ হয় তবে তার কেন শাস্তি হবে? কিন্তু এই মুহূর্তে এমন একটা ঘটনার পর একটা মেয়ে একা কোথায় আছে, কি করছে? আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে কাকুলিকে যত দ্রুত সম্ভব আমি খুঁজে বের করব। তাহলে সুকর্ণবাবু আরও একটা রহস্যের জট খুলে ফেললেন। এই হরিপদ, যাও চা সিঙ্গারা নিয়ে আসো। না না ভরচাজবাবু,
জট এখনও পুরোপুরি খুলতে পারিনি। মানে? কাকুলিকে আমায় খুঁজে বের করতেই হবে। ভরচাজবাবু, এখনই কাকুলির ছবি প্রতিটা থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ। ভম্বলদা, চলো। এখনই? এই শোনা, বলছে যে আগেই সিঙ্গারাটা খেয়ে নি, আর তার সাথে একটু সময় নেই, চলো। যে বাবা তার জীবনে সব হারিয়েছে শুধুমাত্র মেয়েকে বাঁচাবে বলে, তাকে দেওয়া কথা যত দ্রুত সম্ভব আমায় পূরণ করতে হবে। একদম ঠিক, চলো। অপরাধের আড়ালে যতই অন্ধকার থাকুক, ন্যায়ের আলো একদিন না একদিন সেখানে পৌঁছবেই। কাকুলির খোঁজ আমরা করে চলেছি। যদি আপনাদের মধ্যে কেউ ওর খোঁজ পেয়ে থাকেন, প্লিজ আমাদের জানাবেন। কাকুলিকে ফিরে আসতেই হবে, ওর বাবাকে দেয়া কথা আমায় রাখতেই হবে। তবে আজকের মতো রহস্যের সমাপ্তি ঘটল, কিন্তু অপরাধ থেমে নেই। তার ছায়া প্রতিদিনই নতুন রূপে আমাদের চারপাশে ঘোরাফেরা করছে। আর সেই ছায়াকে উন্মোচন করার জন্যেই আমি আবার ফিরব, সঙ্গে আমার ভম্বলদা, অন্য এক গল্পে, অন্য এক অপরাধে, অন্য এক ন্যায় যুদ্ধ নিয়ে। ঋত্বিক কুমার ঘটকের জন্ম শতবর্ষে বেলগড়িয়া রূপতাপসের শ্রদ্ধা। ঋত্বিক কুমার ঘটকের নাটক সাঁকো আগামী 14ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টা, গিরিশ মঞ্চ। মঞ্চ বিলু দত্ত, নামাঙ্কন হিরণ মিত্র, আবহ অভিজিৎ আচার্য, আলো সৌমেন চক্রবর্তী, আবহ প্রক্ষেপণ তপন বিশ্বাস, রূপসজ্জা বাপ্পাদিত্য প্রামাণিক, নির্দেশনা কৌশিক ঘোষ। সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ, অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ। নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। ধন্যবাদ।